পেরেন্টসরা যখন আমার কাছে আসেন, ওনাদের একটা খুব কমন রিকোয়েস্ট থাকে, ম্যাম আমার বাচ্চার একটু রুটিনটা করে দিন, ম্যাম আপনি একটু বলে দিন এরপরে কি কি করবে, ম্যাম ওর গোলগুলো আপনি সেট করে দিন। এবারে যেটা আমরা লক্ষ্য করেছি ইন আওয়ার ক্লিনিক্যাল প্র্যাকটিস, যে এইভাবে অ্যাব্রাপ্টলি গোলটার নেচারটা না জেনে বা এক্স্যাক্টলি আমার বাচ্চার জন্য কোনটা প্রয়োজন সেটা না বুঝে খুব আনপ্রফেশনালি গোল সেট করাটা খুব একটা কাজে দেয় না। The most scientific method to set a goal is using the SMART technique. SMART মানে সেই স্মার্ট নয়, SMART is an acronym. S stands for specific, M stands for measurable, A stands for achievable, R stands for relevant, and T stands for time bound. একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরুন আমার গোল হচ্ছে আমি এবার থেকে ফোনটা কম দেখব, খুব কমন একটা গোল। এটা অ্যাচিভ করব কিভাবে? যদি সত্যি আমি প্যাশনেট হই যে হ্যাঁ আমি ফোনটা এবার থেকে কম দেখব, মাই গোলস শুড বি অ্যালাইন্ড উইথ মাই রিকোয়ারমেন্ট। স্পেসিফিক্যালি যদি বলি তাহলে স্পেসিফিক এলিমেন্টটা এটাতে কি হবে? আমি এরপরে প্রতিদিন যতটা ফোন দেখতাম তার থেকে কম দেখব। মেজারেবল কি করে হতে পারে এটা? আমাদের সবার ফোনে একটা ডিজিটাল ওয়েলবিং বা স্ক্রিন টাইম কতক্ষণ আমরা দেখছি, কতক্ষণ ধরে আমরা স্ক্রিনের সময় কাটিয়েছি সেটা আমরা কিন্তু সবাই নোট করতে পারি। অনেক পেরেন্টসরাই এটা এখনো ঠিক জানেন না। যদি আমি গোলটাই সেট করি যে আমি এত ঘন্টা বা এত মিনিট স্ক্রিনটা সারাদিনে দেখব, সারাদিনের শেষে গিয়ে কিন্তু আমি সেটা মেজার করতে পারি যে আমি কতক্ষণ ফোনটা দেখলাম বা স্ক্রিনটার দিকে তাকালাম। সেটা আমি ভিডিওস দেখি, নেটফ্লিক্স করি, ইউটিউবে স্ক্রোল করছি, ইনস্টা বা ফেসবুক, এনিথিং। অ্যাচিভেবল মানে যেটা সম্ভব, যতটা দূর আমি নিজেকে নিয়ে যেতে পারবো ততটা দূর আমি নিয়ে যাব। আমার যদি স্ক্রিন টাইম এতদিন হয়ে থাকতো 4 আওয়ার্স, আমি যদি ভাবি ম্যাজিকের মতো কাল থেকে আমি 1 মিনিটও দেখবো না, 5 মিনিট, 15 মিনিট, ম্যাম আপনি ওকে বলে দিন ও 15 মিনিটসের বেশি কিন্তু দেখবে না, সেটা কিন্তু সম্ভব নয়। দ্যাট ক্রিয়েটস মোর ডিস্ট্রেস দ্যান ইট হেল্পস। আমি গোলটা এমনভাবে রাখবো যেটা আমি অ্যাচিভ করতে পারি। 4 ঘন্টাটা 3.5 ঘন্টা হতে পারে, 3.25 ঘন্টা হতে পারে, 3 ঘন্টাও হতে পারে, কিন্তু 4টা কিন্তু 1 কখনোই হয়ে যাবে না। যদি সেটা আমার মাথায় থাকে তাহলে কিন্তু নিজের অ্যাডজাস্টমেন্ট করে আমাদের ইচ্ছেগুলো বা আমার উইশেসগুলোকে আমাকে একটু অ্যালাইন করতে হবে বা অ্যাডজাস্ট করতে হবে। রেলিভেন্ট মানে আমি যেটা গোল ভাবছি সেটা যেন অ্যাকচুয়ালি আমাকে বেনিফিট করে। তার মানে কি, ইন দিস কেস, ফর দ্য সেক অফ দিস এক্সাম্পল, আমার ঘুমের কোয়ালিটি বেটার হবে, আমি সময়ে সময়ে নিজের কাজগুলো করতে পারবো, প্রোক্রাস্টিনেট করলাম না ফোন দেখে দেখে, তাহলে এটা রেলিভেন্ট হলো। আমি হাইজিন মেনটেন করতে পারলাম। টাইম বাউন্ড মানে আজ থেকে 30 দিন পরে এই মাসের শুরুতে যদি আমার স্ক্রিন টাইম হয়ে থাকে এভরিডে ফর 4 আওয়ার্স, 30 দিন বাদে কিন্তু সেটা একটা ডুয়েবল জায়গায় আসবে, মেবি 1.5 আওয়ার্স অর 2 আওয়ার্স। তার মানে কি হলো, আমি কিন্তু অ্যাকচুয়ালি আমার মধ্যে একটা রেলিভেন্ট চেঞ্জ আনতে পারলাম স্মার্টলি। গোল সেটিংটা এমন হলো না যেটা আমার জন্য একটা অসম্ভব ব্যাপার। আর যখন আমি সত্যিই দেখবো যে 1 মাস পরে গিয়ে আমার কোয়ালিটি, আমার লাইফের কোয়ালিটিটা কোনোভাবে অল্টার্ড হয়েছে, বেটার হয়েছে, আই ক্যান সি ডেভেলপমেন্টস ইন মাই সেলফ, তাহলে কিন্তু আমার গোল সেটিংটা কাজের হয়েছে।